কেউ কাউকে ভালোবাসলে 10টা লক্ষণ দেখা দেবে তার মধ্যে, মায়েরা চিনতে পারবেন। সে ভালো যদি বাসে, ভগবানকে ভালোবাসলেও তাই পাবেন, আর সে যদি কোনো মানুষকে ভালোবাসে সেই একই লক্ষণ প্রকাশ পাবে। প্রথম লক্ষণ হচ্ছে লালসা, যে তাকে কবে পাবো। তারপর উদ্বেগ, তার জন্য একটা টেনশন হয়, এই উদ্বেগ দশা। ওই যে 100 বার ঘরে আসছে আর ঘর থেকে বেরোচ্ছে, উদ্বেগ দশা। লালসা, উদ্বেগ। তারপর জাগরজা, জাগরজা মানে জাগরণ। কেউ কাউকে ভালোবাসলে সারা রাত্রির তার কথা চিন্তা করে আর ঘুম আসে না, জাগরণ দশা। এতেও যদি মিলন না হয়, তানবং, শরীরটা পাটকাঠির মতন রোগা হয়ে যায়। কারণ খাওয়াতে মন নেই, ঘুমে মন নেই, শরীর ভালো থাকবে? রোগা হয়ে যাবে। ওই জন্য বলছে তানবং, মানে রোগা হয়ে যায় শরীরটা। ওই যে গয়নাগুলো খুলে যাচ্ছে আপনা আপনি, হাতটা যদি মোটা সোটা হয় গয়না তো তাড়াতাড়ি খুলবে না, ওই জন্য গয়নাগুলো তাড়াতাড়ি খুলে যাচ্ছে, তানবং। এবার জড়িমা, জড়িমা মানে জড়তা। কথার মধ্যে জড়তা এসে যায়, কাজের মধ্যে জড়তা এসে যায়। আমি যাকে ভালোবাসি সে কি আমার জন্য একদম চিন্তা করে না, আমার কথা কি সে ভাবে না? জড়তা এসে যায়, কথার মধ্যে জড়তা এসে যায়, কাজের মধ্যে জড়তা এসে যায়। এটা একটা দশা, একে বলে জড়িমা। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, 5টা হলো। এইবার বৈয়াগ্রম মানে ব্যগ্রতা। ওরে একবার তাকে এনে দেখা, একবার তাকে এনে দেখা, নইলে আমি মরে যাব, এই ব্যগ্রতা। তাতেও যদি মিলন না হয় তখন ব্যাধি, মাঝে মাঝে জ্বর আসে, মাঝে মাঝে মাথা ঘোরায়, মাঝে মাঝে বুকে ব্যথা হয়, নানা রকম রোগ তাকে আক্রমণ করে যদি মিলন না হয়। তাতেও যদি মিলন না হয় উন্মাদ দশা হয়ে যেতে পারে। মানে কৃষ্ণের পাড়া থেকে কোনো গরু যদি রাধারানীর পাড়ায় আসে, তখন দেখবেন গরুটার গলা জড়িয়ে ধরে বলছে, ওরে আমার কথা কি কৃষ্ণ ভাবে? জানিস আমাকে নিয়ে কিছু ভাবে কিনা? গরুর সঙ্গে কথা, তমাল গাছকে কৃষ্ণ মনে করে তাকে জড়িয়ে ধরে কথা বলছে, উন্মাদ দশা। এতেও যদি মিলন না হয় তখন মোহ দশা হয়। নবম দশা মোহ দশা, মানে চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না, একে বলে মোহ দশা। এতেও যদি মিলন না হয়, শেষ দশা হচ্ছে মৃত্যু দশা। মৃত্যু দশার 3টি লক্ষণ: চোখের পলক স্থির হয়ে যায়, হাতের নাড়ি চলে না, আর নাকের নিঃশ্বাস বয় না। এই পরিস্থিতি যখনই রাধারানীর উৎপন্ন হয়, তখন সখীরা তাড়াতাড়ি ছুটে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলনের চেষ্টা করে। তাই কেউ কাউকে ভালোবাসলে তার মধ্যে 10টি দশা, আমরা এই পদগুলোর মধ্যে সেই দশাগুলোই কিন্তু উপলব্ধি করতে পারছি। তাই বলছি দেখ না রাধা। এবার যে পদটি গাইব, এটা অনেকেই ক্লাসে পড়াশোনার মধ্যে পড়েছেন, আমি যেমন পড়েছিলাম যখন আমাদের উচ্চ মাধ্যমিক এসে একটা পদ ছিল না, রাধার কি হইল অন্তরে ব্যথা। এই পদটা যখন আমরা লিখছি পরীক্ষার উত্তরের জন্য, আমাদেরকে মাস্টারমশাই লেখাচ্ছেন, আমাদের বাংলার শিক্ষক ছিলেন খোকনদা, তিনি লেখাচ্ছিলেন। তখন আমি বললাম, এগুলো তো আমরা গান করি, এটা পরীক্ষার মধ্যে কেন, পড়াশোনার মধ্যে কেন? তখন দাদা খুব ভালো কথা বলেছিলেন যে এগুলো খুব উচ্চ মানের সাহিত্য, ওই জন্য ছোট ক্লাসে এগুলো দেওয়া হয় না। যদি বাংলা নিয়ে কেউ অনার্স করে, যদি কেউ বাংলা নিয়ে MA করে, তখন সেই পদাবলীর রস আস্বাদন করে। সেই জন্য এগুলো ছোট ছোট ক্লাসে বোঝা যায় না, এগুলো পড়াশোনারই বিষয়। তখন থেকে আমার আগ্রহটা ভালো করে আরো বেশি করে জন্ম নিল যে এটা তাহলে পড়াশোনার বিষয়, শুধু গেয়ে গেয়ে বেড়ানোর বিষয় নয়, এটা পড়াশোনার বিষয়। তখন আমি প্রথম বাবাকে বললাম, বাবা কীর্তনের আসরে যা টাকা পাচ্ছ সব তুমি নাও, শুধু খুচরোগুলো আমায় দিয়ে দিও। সে আঁচল পাতলে পয়সা পাওয়া যেত না, তখন বাবাকে বলতাম যা বায়না আছে সব তোমার। আমি আমার জীবনে গর্ব করে বলতে পারি, আমার 30 বছর বয়স পর্যন্ত কীর্তনের টাকা পয়সা কখনো হাতে ধরিনি। বাবা সব গ্রহণ করতেন, বাবাই সংসার চালাতেন। 30টা বছর পুরোপুরি বাবার জন্য জীবনটা উৎসর্গ করা হয়েছে। তিনিই সবকিছু করতেন। কোনোদিন টাকা পয়সা নিয়ে ওই গান করতে হবে পয়সার জন্য কামড়া কামড়ি আছড়া আছড়ি ওসব কখনো করিনি। সব টাকা বাবা নিতেন। শুধু যখন ক্লাস 9-10-এ পড়ছি,
সেই সময় আমি বাবাকে বলেছিলাম, এটা যেহেতু পড়াশোনার বিষয়, আমাকে বই কিনতে হবে। বাবার কাছে ছিল 3-4টে বই, চৈতন্য ভাগবত ছিল, চৈতন্য চরিতামৃত ছিল, আর শ্রীমদ্ ভাগবত ছিল, এইগুলো ছিল বাবার কাছে। কিন্তু উজ্জ্বল নীলমণি ছিল না, বৈষ্ণব পদাবলী ছিল না। সেই জন্য আমি বাবাকে বলেছিলাম, বাবা যা টাকা হচ্ছে সব তুমি নিয়ে নাও, খুচরোগুলো আমাকে দাও, আমি ওইগুলো দিয়ে একটু গ্রন্থ কিনি। তা বাবা আমাকে না করেননি। তখনকার দিনে কিন্তু 5 পয়সা 10 পয়সা পাওয়া যেত কীর্তনের আসরে। সেই 5 পয়সা 10 পয়সা জমিয়ে জমিয়ে যখন আমার 75 টাকা হলো, সেই সময় আমি বৈষ্ণব পদাবলী গ্রন্থ আর উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এই দুটো আমি জীবনে প্রথম ক্রয় করলাম। একটার দাম 70 টাকা, একটার দাম 75 টাকা। এখন আবার সেগুলো 1200-1400 টাকা দাম হয়ে গেছে। সেই বইগুলোই আছে, এখনো পাওয়া যায়, কিন্তু 1200-1400 টাকা করে দাম হয়েছে। সেইখানে দেখলাম যে পদাবলী সাহিত্য যে পড়াশোনার জিনিস, এগুলো ছেলে খেলার জিনিস নয়। রাধার কি হইল অন্তরে ব্যথা, এটা তখন থেকে আমার এই পদাবলীর রসে আরেকটু ভেতরে ডোবার জন্য ইচ্ছা হয়েছিল। আমার অনেক জন্মের ভাগ্য ভালো যে আমি গুরুদের সান্নিধ্য পেয়েছিলাম। তারা যদি কৃপা করে আমাকে এই কীর্তনের সুর তালগুলি না শেখাতেন, আমার এই জীবন বোধহয় বৃথাই চলে যেত। আমি আমার গুরুগণের চরণে আমার অন্তরের ভুলুণ্ঠিত প্রণাম জানাই। তাদের মধ্যে বেশিরভাগ গুরুদেবী পরলোক গমন করেছেন। তারা গোবিন্দ চরণে সেবা সুখে ডুবে থাকুন, তারা আশীর্বাদ করুন। তাদের শেখানো সুরে তালে যেন আমরা কখনো ভুল না করি, তাদের শেখানো কীর্তন রসে আমরা যেন কখনো ভুল না করি, যেন সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল। যে গানটি আমি শিখেছি, এই গানটি শিখেছিলাম নীলমণি দাস মহাশয়ের কাছে। আর নীলমণি দাস হচ্ছেন প্রাচীনকালে মুর্শিদাবাদের বড় গায়ক যামিনী মুখার্জির দোহার, যামিনী মুখোপাধ্যায়ের দোহার নীলমণি দাসের কাছে শিখেছিলাম। দেখ না রাধার রাধার কি হলো অন্তরে, কি হলো অন্তরে ব্যথা, তোরা দেখ না রাধার কি হলো কেন শুধাইলে না, শুধাইলেও না কহে কথা, কেন শুধাইলেও না, জিজ্ঞাসা করলেও কথা বলছে না। দেখ দেখ কি হলো, কি হলো অন্তরে ব্যথা, কেন শুধাইলে অন্তরে ব্যথা, কেমন শুকায়েছে রাই কনক লতা, কি হলো অন্তরে ব্যথা, কেমন শুকায়েছে
রায় কনকলতা কি হলো অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রায় কনকলতা কি হলো অন্তরে ব্যথা অন্তরে কেন শুধাইলে হৃদয় গৌর হরি ওই শুধাইলে না কহে কথা শুকায়েছে রায় কনকলতা শুধাইলে না কহে কথা শুকায়েছে রায় কনকলতা ওই শুধাইলে না কহে কথা শুকায়েছে রায় কনকলতা 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 শুধাইলে উদাই হরি বল শুকায়েছে রায় কনকলতা শুধাইলে না কহে কথা শুকায়েছে রায় কনকলতা কেন শুধাইলে না কহে আরে বসিয়া বিরলে থাকয়ে একলে বসিয়া বিরলে থাকয়ে একলে বসিয়া বিরলে থাকয়ে একলে বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে
কেন না শুনে কাহারো কথা, আরে বসিয়া বিরলে থাকো একলে না শুনে কাহারো কথা। ভালোবাসার লক্ষণ, যদি কেউ কাউকে ভালোবাসে দেখবেন লুকিয়ে শুধু আড়ালে একা থাকতে চেষ্টা করে, পালিয়ে পালিয়ে বেড়াতে চায়। একা থাকতে দাও, বলে আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও, বলে কি বসিয়া বিরলে থাকো একলে, একা একা বসে কারোর কথা শুনছে না। ভক্ত যারা হয় তাদেরও ঠিক একই লক্ষণ। সংসারে কেউ একজন টিভি দেখছে, কেউ একজন মোবাইল দেখছে, কেউ একজন রসিকতার গাল গল্প করছে, কেউ রাজনীতির কচকচানি করছে, কিন্তু ভক্ত বলে ভাই আমাকে একটু একা থাকতে দাও, বলে না তোমরা যাতে আনন্দ পাচ্ছ পাও না, আমাকে একটু একা থাকতে দাও। ভালোবাসলেই এটা লক্ষণ, সেটা মানুষকে হোক আর ভগবানকে হোক। কারো কথা শোনে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, বসে বসে যেন কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না, বসে বসে কার কথা ভাবে, শোনে কথা বলে না, বসে বসে কার কথা ভাবে, কারো কথা শোনে না, বসিয়া বিরলে থাকো একলে না শোনে কারো কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে ভগবানে। এক মনে মেঘের দিকে তাকাচ্ছে কেন, কি আছে ওখানে? সদাই ধ্যানে চাহেন, একটু মেঘমাল্লার আলাপ করে নিয়ে এই সুযোগ। মেঘের কথা যখন হচ্ছে, মারে 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 সারে 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 নিয়ে কোমল নিশা, কোমল নি সারে সারে নিয়ে কোমল নি সুতনি হয়ে গেল। হ্যাঁ এইটা, হ্যাঁ ধাও হবে না, ধা বাদ কোমল নি আর পা, পা নি সা নি সারে সারে মা রে মা পা, মা পা নি 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 মা পা নি। তবে তো মেঘ নি 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 সা রে সা মারে পা মারে সারে নি 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 পা নি নি সা রে নি সা পা নি মা পারে মা সা রে নি সা গরজ গরজ তু আ রে গরজ গরজ তু আ, तू आ तू आ तू आ रे आ रे आ रे आ रे आ रे आ रे मेघ आ रे गरज तू आ गरज गरज ने सा रे सा ने सा रे सा रे ने सा मा रे ने सा रे ने सा रे ने सा रे मा रे पा मा पा ने सा रे मा पा मा पा मा रे सा ने सा नि पा नि मा 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 रे सा नि मा सा नि पा सा नि पा सा ने सा नि पा रे 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 de ta na 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 de ta de re na na de ta na 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 de ta na 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 de ta na na de ta na na de ta na na de ta
দে না না দে তা না 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 ধিম না 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 দে তারে ধরা নে না দে তা দে না না দিতে না 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 দিতে না 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 দে তারে ধরা নে না দে তা দে না না দিতে রে না 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 দিতে না 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 ধীরে 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 না না দিতে না ধীরে ধীরে তা না না ধীরে 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 তা না 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 দে তারে ধরা নে রে না দে তারে ধরা নে রে না দে তারে ধরা নে রে তা না 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 গা রে 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 গরে সদাই ধ্যানে চাহে বেগপানে সদাই ধ্যানে চাহে বেগপানে না চলে নয়ন তারা না চলে নয়ন তারা এক মনে নীল আকাশের দিকে তাকিয়ে আছে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ কি দেখছে গো কি দেখছে ওখানে মায়েরা কি সুন্দর আখর দেখুন দেখে আকাশে আকাশে দেখে আকাশে 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 আকাশ হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে 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 হৃদয় আকাশে আকাশে শ্যাম নব কিশোর নটবর হৃদয় আকাশে আকাশে নব কিশোর নটব হৃদয় আকাশে আকাশে নব কিশোর নটব হৃদয় আকাশে আকাশে নব কিশোর নটব হৃদয় আকাশে আকাশে বিরতি আহারে রাঙাবাস পরে বিরতি আহারে রাঙাবাস পরে বিরতি আহারে রাঙাবাস পরে যেমতি যোগিনী পারা গায়ের রং সোনার মতো ফর্সা নীল শাড়ি পরলে রাধারানীকে সব থেকে সুন্দর দেখায় কিন্তু সে আজকে কি রঙের পরেছে এই রাঙাবাস কেন পরেছে এই রাঙাবাস তো বৈরাগ্যের লক্ষণ সাধু সন্ন্যাসীর লক্ষণ তাহলে কি ওর মনে বৈরাগ্য এসেছে কেন পরেছে রাঙাবাস বিরতি আহারে মানে খাবারে বিরতি সময় মতো খাচ্ছে না বলি আহারে 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 রাধার রুচি নাই আহারে 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 রাধার রুচি নাই আহারে 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 রুচি নাই আহারে কেন বাবা যদি বেশি সুস্বাদু খাবার পাওয়া যায় তখন কম সুস্বাদু খাবার আর ভালো লাগে কিংবা আর একটা কারণ হতে পারে পেট যদি ভর্তি থাকে তখন যতই সুস্বাদু খাবার দেবেন ভালো লাগে মনে করুন কেউ বিয়ে বাড়িতে একদম আকণ্ঠ খাবার খেয়ে এসেছে এবার বাড়িতে যদি মা বলে খোকা তোর জন্য একটু সুন্দর পায়েস বানিয়ে রেখেছে তখন তার কিরকম লাগবে ওই জন্য আমার মা বলতেন যে পেট ভরিলে মিষ্টান্ন গোবর গোবর লাগে পেট যদি ভরা থাকে মিষ্টান্ন মনে হয় এক বাটি গোবর তা আমার রাধারানীর খাবার ভালো লাগবে কেন সে তো অমৃত পান করে বসে আছে কোন অমৃত বংশী গানামৃত পান করে ওই রুচি নাই আহারে বংশী গানামৃত পান করে রুচি নাই আহারে
পান করে রুচি নাই আহারে, ওই নানামৃত পান করে রুচি নাই আহারে। নয়নে রূপামৃত পান করে ওই রুচি নাই আহারে, ওই রূপামৃত পান করে রুচি নাই আহারে। তিনটে ইন্দ্রিয় দিয়ে তিন রকমের অমৃত যে পান করেছে, তার আর সাধারণ খাবারের রুচি থাকবে? কানে বংশী গানামৃত, মুখে নামামৃত, নয়নে রূপামৃত। তাহলে সমস্ত অঙ্গে যে অমৃত পান করেছে, ইন্দ্রিয় দিয়ে যে অমৃত পান করেছে, তার খাবারে কি রুচি থাকবে? বিরোধী আহারে রাঙামাস পরে, বিরোধী আহারে রাঙামাস পরে, যেমতি যোগিনী পারা, যেমতি যোগিনী পারা। যোগী বাবারা রাঙাবাস পরে, গেরুয়া কাপড় যোগী বাবারা পরে। তাহলে কি রাধারানী কোনো যোগ সাধনা করতে চাইছে? আখরে বলা হলো নিশ্চয়ই, এ তো যোগেই তো। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। তাই তো, যোগেই তো তাকে পাওয়া যাবে। বলি সে যোগ সাধিতে যাবে, সে যোগ সাধিতে যাবে। বলি যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে। যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে। বলি যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, গোবিন্দ মেলে। যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে। সে যোগ সাধিতে যাবে, যে মতি যোগিনী পারা। এইবার বলছে বিনুনিটা খুলে ফেললো। এত সুন্দর ভাবে আমরা বিনুনি বেঁধে দিয়েছিলাম রাধারানীকে, দেখ বিনুনিটা খুলে ফেললো। হ্যাঁ, আমাদের পরিশ্রমটাই জলে গেল। বিনুনিটা খুলে ফেলে কি করছে? চুলের গোছটাকে সামনে নিয়ে সে চুলটাকে এরকম দুলাচ্ছে। এলাইয়া বেনি ফুলের গাঁথুনি, এলাইয়া বেনি ফুলের মাধুরী। দেখো এ খসাইয়া চুলি, দেখো এ খসাইয়া চুলি। এবার হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে। কি কহে দুহাত তুলি, ধ্বনি হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। বিনুনিটা খুলে ফেলে বিনুনিটা সামনে, চোখের সামনে এনে দেখছে, এরকম দুলাচ্ছে। আবার মুখে হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলছেন। তাহলে হসিত বয়ানে চাহে মেঘ পানে, একটু আগে যে বললেন সদাই ধ্যানে চাহে মেঘ পানে, আবার হসিত বয়ানে চাহে মেঘ পানে। হ্যাঁ গো, এক কবিতার মধ্যে একই কথা দুবার হয়ে যাওয়া কি ভালো জিনিস? এ তো উঁচু মানের কবিতা হলো না। তাহলে যারা মানে সাহিত্য সম্পর্কে যাদের ধারণা আছে, তারা বলবে যে কোনো কবিতায় একটা কথা দুবার বলা চলে না। যদি এক কথা দুবার হয়ে যায়, তাহলে জানতে হবে নিম্নমানের কবি। কারণ তার মুখে কথা জোগাচ্ছে না, তাই এক কথা দুবার বলছে, তিনবার বলছে। সেই জন্য এক কথা যদি দুবার হয়ে যায়, সাহিত্যের ভাষায় সেটা একটা দোষ, তাকে বলে দ্বিরুক্তি দোষ। দ্বিরুক্তি দোষ মানে দুবার এক কথা বলেছে কবি, নিম্নমানের কবি। এসব কবি খুব একটা মাননীয় নয়। তাহলে কেন বললেন যে একটু আগে বললো সদাই ধ্যানে চাহে মেঘ পানে, আবার এখন বলছে হসিত বয়ানে চাহে মেঘ পানে? মেঘ পানে দুবার চাইছে, কেন বললো দুবার? যার পদাবলী স্বয়ং মহাপ্রভু আস্বাদন করেছেন, যে পদগুলো আপনারা শুনছেন মায়েরা, এই গান মহাপ্রভু শুনতেন। সেটাই তো প্রাপ্তি। আমরা কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ কীর্তন গানের কিছু বুঝি না, কিন্তু মহাপ্রভু শুনছেন, এইটা মনে করে কীর্তন আস্বাদন করতে হবে। এই পদাবলী মহাপ্রভু আস্বাদন করেছেন, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, গীত গোবিন্দ।
আনন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম গায়ে আনন্দ। শোনে পরম আনন্দ স্বরূপ আর রামানন্দের সঙ্গে দিন রাত মহাপ্রভু যে গান শুনতেন তার মধ্যে চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী থাকতো, এই সেই চণ্ডীদাসের পদ। তাহলে মহাপ্রভু যে গান শুনেছেন সেটাকে তুমি দ্বিরুক্তি দোষ খুঁজে বার করছো, তোমার বোঝার মধ্যে ভুল আছে, তুমি নিজেকে সংশোধন করো। দুবার একই কথা হলেও কথার ভাব দুবারে এক নয়। আর ভাবগ্রাহী জনার্দন, ভাবটা নিতে হয়। আগে কথায় কি বলা হলো, সদাই ধ্যানে চাহে মেঘপানে না চলে নয়ন তারা। আগে যখন আকাশের দিকে তাকিয়েছিল শুধু চোখে পলক পড়ছিল না, শুধু তাকিয়েছিল, কি যেন ভাবছিল। আর এখন কি হয়েছে, হসিত বয়ানে চাহে মেঘপানে, তখন মুখে হাসি ছিল না, তখন মুখ ছিল গম্ভীর, যোগীদের মতো নয়ন ছিল, আর এখন হাসি এসেছে। তার মানে ভাব পাল্টে গেছে। হসিত বয়ানে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি, দুটো হাত তুলে কি যেন কথা বলছেন মেঘের সঙ্গে। তখন তো কথা বলেনি, এবার হাত তুলে কথা বলছে। সেই জন্য আগের কথার এখন কথা মেঘের দিকে তাকালেও এক ভাব নিয়ে তাকানো নয়, ওই জন্য দ্বিরুক্তি দোষ নয়। তাহলে হাত তুলে কথা বলছেন, বলছেন কি কথা বলছেন? পদকর্তা বলছেন আমি সব বলবো কেন, তোমরা লীলা চিন্তা করো, তোমরা নয়ন মোদিত করে লীলা দর্শন করো, তোমরা ভাবো যে এই পরিস্থিতিতে রাধারানী কি কথা বলতে পারেন। ওই জন্য তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম। বলছে কি কহে দুহাত তুলি, চণ্ডীদাস কিন্তু বললেন না যে রাধারানী বলছেন কি, বলছেন কি যেন বলছেন দুহাত তুলে। এবার কি বলতে পারে সেটা ভক্তদের ভাবার জন্য সুযোগ দিলেন। তা আমরা তো অতি সাধারণ গোছের মানুষ, আমরা অত ভাবতে পারবো না। কীর্তন জগতে যারা বড় বড় আচার্য এসেছিলেন তারা গভীরভাবে ডুবে গিয়ে ভেবেছেন, তারা আখরের মধ্যে বলে গিয়েছে। আমার তিনটে ধারার তিন রকমের আখরে জানতে পেরেছি আমরা যে কি বলছেন রাধারানী। এক ধারায় বলছে, দুটি বাহু তুলে রাইধনী বলছেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে বিধাতা আমায় পাখা দাও হে, আমায় পাখা দাও হে, আমায় পাখা দাও হে, আমায় পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, আমায় পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, পাখি হয়ে উড়ে যাব। একটা দিকে বলছে যেন বলছে পাখি হয়ে উড়ে যেতে চাই, আমাকে পাখির পাখা দাও। আবার একজন চিন্তা করে বলছেন এটাও হতে পারে, আকাশের দিকে তাকিয়ে রাইধনী বলছেন, ওই মেঘে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, বলি আমি তোমার হলাম, তোমার হলাম। হাত মানুষ কখন তোলে? যখন ভিতরে আত্মসমর্পণ আসে। ভিতরে আত্মসমর্পণ আসলে তবে মানুষ হাত তুলে হরিবোল বলে। তাই রাইধনী হাত তুলে বলছেন, আমি তোমার আমি হলাম, তোমার হলাম, জন্মের মতো বিকাইলাম, আমি আমি তোমার হলাম, জন্মের মতো বিকাইলাম, তোমার হলাম। আর একটা ধারা রাখো, দুটো ধারা দু রকমের শুনলাম। আর একটা গুরু পরম্পরায় ধারার আখর, রাধারানী যেন বাহু তুলে বলছেন, বধূ তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, তুমি ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয় আসন পেতে দিলাম, এসো আমার হৃদয়ে, আমার হৃদয় আসন পেতে দিলাম, হৃদয় মন্দিরে এসো ওখানে কেন হে, হসিত বয়ানে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি। মায়েরা এই যে ভিতরের কথাগুলো আখরের মধ্যে দিয়ে বলা হচ্ছে, এগুলো কিন্তু স্কুল কলেজে শেখা যাবে না।
স্কুল কলেজের শিক্ষকগণ খুব জোর চণ্ডীদাসের পদটাকে নিজের মতো ব্যাখ্যা করে দেবে, কিন্তু এই যে আখরের মধ্যে দিয়ে অন্তর্নিহিত অর্থ বলা হচ্ছে, এগুলো গুরু পরম্পরায় কীর্তন না শিখলে এগুলো পাওয়া যায়। ওই জন্য স্কুল কলেজে সব জিনিস হয় না। পদাবলীর সঠিক রস আস্বাদন করতে গেলে অভিজ্ঞ কীর্তনিয়ার কাছেই শুনতে হবে, কারণ তারা গুরু পরম্পরায় শিখেছে। যারা কীর্তন না শিখে কীর্তন গেয়ে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কিন্তু যারা গুরু পরম্পরায় শিক্ষা গ্রহণ করেছে তাদের কাছে শুনলে কীর্তনের পদের সঠিক অন্তর্নিহিত অর্থগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। এই যে দেখুন কি কহে দু হাতে তুলি, সাধারণ লোক কি বুঝবে, কিন্তু গুরু পরম্পরায় অর্থ। একদিকে বলছে যে হে বিধাতা আমায় পাখা দাও, আমি উড়ে যাব পাখি হয়ে। আবার একদিকে বলছে বধূ তুমি ওখানে কেন হে, এসো আমার হৃদেশ। আবার একদিকে বলছে যে আমি তোমার হলাম জন্মের মতো বিকাইলাম। ওই জন্য গুরু পরম্পরার মহিমা কোনোদিনই ক্ষুণ্ণ হবে না। বৈষ্ণব জগতে গুরু পরম্পরার মহিমা এই জন্য মাননীয়। এবার বলছেন চণ্ডীদাস, একটু আগে যে চুলের বিনুনিটা খুলে কেন দুলাচ্ছিলেন, এইবার তার উত্তর দিচ্ছে। চুলের বিনুনিটাকে দুলাচ্ছেন এই কারণে যাতে সাপের মতো দেখায়, আর সাপের মতো দেখালে ময়ূর ছুটে আসবে, কারণ ময়ূর সাপ খেতে ভালোবাসে। আর ময়ূর যেই ছুটে আসবে অমনি ওই ময়ূরটিকে রাধারানী হৃদয়ে ধরবেন, কারণ ময়ূরের কণ্ঠে গোবিন্দের অঙ্গের রূপ মাখানো আছে। তাই চণ্ডীদাস বলছেন একদি ঠোকরি ময়ূর ময়ূরী, একদি ঠোকরি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। ময়ূরের কণ্ঠ দেখবেন, ময়ূরের গলায় একটা নীল রং থাকে না, ওই রংটা কিন্তু ছবিতে আঁকা যায় না। এত সুন্দর রং যে ছবিতে ওই রং ফুটানো যায় না। ওটা গোবিন্দের অঙ্গের রং যেন তাদের গলায় মাখানো আছে। তাই এক মনে ময়ূর আর ময়ূরীর কণ্ঠ দেখছেন, বলছে তোদের কত ভাগ্য ভালো রে, আমার গোবিন্দের রূপটাকে তোরা গলায় হারের মতো করে ধারণ করেছিস। এত সুন্দর পদ যিনি লিখেছেন মহাপ্রভুর প্রিয় পদকর্তা, তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় এ যে নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বধুর সনে, ওই কালিয়া বধুর সনে। আবার দেখুন আখরের গুরুত্ব, নীলমণি দাস মহাশয় আখরটা কি সুন্দর, এখানে গুরু পরম্পরায় পাওয়া আখর। বলছে চণ্ডীদাস কহে নব পরিচয় কালিয়া বধুর সনে, নব পরিচয় কথাটার উপর আখর। এখনই এত কাঁদার কি হয়েছে, এত কাঁদারি হয়েছে, এই তো নব পরিচয়, এত কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়। তোমায় জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়। কাঁদার কি হয়েছে, আরে চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বধুর সনে। নব পরিচয় কালিয়া বধুর সনে। 10টি দশা রাধারানীর মধ্যে যখন ফুটে উঠেছে আর সখীগণ থাকতে পারছেন না, এবার রাধারানীর হাতে ধরে পায়ে ধরে গলা জড়িয়ে ধরে বলছে রাধে ওরকম চুপ করে থাকিস না, আমাদের বুকটা ফেটে যাচ্ছে তোর জন্য। একবার, শুধু একবার, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ হরি, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, সুবদনী রাধে কথা কহ কহ, সুবদনী রাধে, কথা কহ কহ, সুবদনী রাধে, কথা কহ কহ, সুবদনী রাধে। কি তোর হইল
আনমো না দেখি রাধে কেন তোমায় আনবো না দেখি কাহে নখে ক্ষিতি তল লেখি কাহে নখে ক্ষিতি তলে লিখি তোমার রাঙাবাস খসিয়া পড়িল তোমার রাঙাবাস খসিয়া পড়িল চাঁদ মুখ শুকাইয়া গেল তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল বলি দেখে মুখের বুক ফেটে যায় দেখে মোদের বুক ফেটে যায় দেখে মোদের বুক ফেটে যায় দেখে মোদের বুক ফেটে ওর যায় চাঁদ মুখ শুকায়েছে দেখে মোদের বুক ফেটে ও তোর যায় চাঁদ মুখ শুকায়েছে তুই যে মোদের রাজনন্দিনী চাঁদ মুখ শুকায়েছে মোদের রাজনন্দিনী চাঁদ মুখ দেখে, ওই দেখে মোদের বুক ফেটে যায় চাঁদ মুখ শুকাইয়া গেল ওর চাঁদ মুখ শুকাইয়া গেল এত শুনি কহে ধনীরা এত শুনি কহে ধনীরা এ যদু নন্দন মুখ যদু চায় নন্দন মুখ বলি এইবার ধনী কইছে কথা এইবার ধনী কইছে কথা এইবার ধনী কইছে কথা এইবার ধনী কইছে কথা ওই সখী বদন পানে চেয়ে এইবার ধনী কইছে কথা ওই সখী বদন পানে ওই জুড়াই সখীর মনের ব্যথা সখীর বদন পানে সখীর মনের ব্যথা সখী বদন পানে চেয়ে এইবার ধনী কইছে কথা এ যদু নন্দন মুখ এতক্ষণ রাধারানীর কষ্টের দশা সখীগণ দেখছিলেন, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। সবাই কেউ হাতে ধরে, কেউ পায়ে ধরে, কেউ গলা জড়িয়ে ধরে যখন বললেন, একবার কথা বল রাই, কথা বল। রাধারানীর মুখ থেকে এইবার কথা বেরোচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা গান।
কৃষ্ণ হরে রাম जप हरे कृष्ण हरे राम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय
श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्य
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মনিটরটা বন্ধ করে একটুখানি এমনি মাইকটা দেখি, মনিটর দুটো অফ করে দাও, করে দেখি একটু সাউন্ড কেমন। অফ করেছো? হ্যালো হ্যালো, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে। নিরমল গোরা কোষিত কাঞ্চন জনু, কোষিত কাঞ্চন জনু, আরে আমার
কাঞ্চন কিসে গনে গোরা ও মরিয়া কুশিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেলু ভোর হেরইতে পড়ি গেলু ভোর ও প্রাণ সজনী রে পড়ি গেল
প্রাণ সজনী রে পড়ি গেল প্রাণ সজনী আমি বিভোর হলাম রে রইতে বিভোর হলাম রে রইতে আমি বিভোর রইতে আমি বিভোর হলাম রে রূপে নয়ন দিয়ে বিভোর হলাম রূপে নয়ন দিয়ে বিভোর হলাম রূপে নয়ন দিয়ে ভুবন মোহন গোরা 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 রূপে নয়ন দিয়ে বিভোর হলাম রে রইতে পড়ে